OnePlus লঞ্চ করলো তাদের ফার্স্ট অফিসিয়াল স্মার্টফোন, আর এটি হলো OnePlus Nord N30 SE, যার 4128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা নির্ধারণ করা হয়েছে 15,999 টাকা। তো এই প্রাইসে ফোনটিতে রয়েছে 5G একটি গেমিং চিপ, ফুল এইচডি প্লাস 90Hz ডিসপ্লে, তাও আবার পাঞ্চল কাটারযুক্ত 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছে OnePlus। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং এই প্রাইসে ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। শুরুতেই কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। তো ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম টুল, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 33 ওয়াট ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল এবং ডিভাইসটি। তো বক্স কন্টেন্ট হিসেবে ওভারঅল সব কিছুই প্রোভাইড করেছে OnePlus। ডিজাইন, ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ডিজাইনকে এক কথায় অসাধারণ করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। এই ফোনটিকে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, 5000 mAh ব্যাটারি সহ এই ফোনটির থিকনেস হচ্ছে 7.9 mm অ্যান্ড ওয়েট হচ্ছে 193 গ্রাম। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনকে প্রোভাইড করা হয়েছে। ইভেন এই ফোনটিতে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেই সাথে সিকিউরিটি সেন্সর হিসেবে এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো এবার সরাসরি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.72 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল উইথ 90Hz একটি ফাস্ট রিফ্রেশ রেট, 16 মিলিয়ন কালার, 292 PPI ডেনসিটি। সেই সাথে টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। ডিসপ্লেটা সিন এবং বেজেলস এভারেজ, তবে এই ডিসপ্লেতে ঠিক কতটুকু পিক ব্রাইটনেস রয়েছে এই বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তো আমার মতে এই বাজেট অনুসারে ডিসপ্লে সেকশনটা একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে যেহেতু এটি একটি IPS LCD প্যানেল, যার ফলে গ্রিন লাইন পড়ারও কোনো পসিবিলিটি নেই। তো কথা বলা যাক এই ফোনটার হার্ডওয়্যার সেকশন নিয়ে। তো এই ফোনটিতে চিপ হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020, যেটি 7 ন্যানোমিটারের 5G 2.2 GHz একটি অক্টোকর চিপসেট, যার জিপিইউতে রয়েছে মালি G57। এই ফোনটিকে একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, আর এটি হলো 4128GB ভ্যারিয়েন্ট, LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড ইউআইতে রয়েছে OxygenOS 13.1। তো এই চিপটার কথা বলতে গেলে এটি এই বাজার থেকে যথেষ্ট পাওয়ারফুল একটি গেমিং চিপ, আর এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবে। ডে বাই ডে টাস্কে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটার ইউআই থেকে। সেই সাথে গেমিংয়ের কথা বলতে গেলে সব ধরনের ব্যাটেল রয়্যাল গেমকেই হাই গ্রাফিক্সে রান করতে পারবে। PUBG, ফ্রি ফায়ার অ্যান্ড কল অফ ডিউটির মতো হেভি গেমগুলোকে যথেষ্ট ভালোভাবে রান করতে পারবে। তো যারা চাচ্ছেন যে 16,000 প্রাইস পয়েন্ট থেকে একটি গেমিং ফোন কিনবেন, আমি তাদেরকে এই ফোনটি সাজেস্ট করব। কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটার রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p অ্যান্ড 30 FPS পার সেকেন্ডে। অ্যান্ড মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারবে, অ্যান্ড লো লাইট পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। তো আমার মতে বাজেট অনুসারে ফোনটার ক্যামেরা সেকশনও একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি অ্যান্ড 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে 7 ন্যানোমিটারের চিপ হয় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন প্লাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য? তো যারা চাচ্ছেন যে 15 থেকে 16,000 টাকার মধ্যে একটি ভ্যালু ফর ডিভাইস নেবেন, তাদেরকে আমি এই ফোনটি সাজেস্ট করব। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে এই বাজেট থেকে ফোনটা আপনার জন্য কেমন হবে। তো ভিডিওটি যদি একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।
আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।